ভাই তুই আমাকে বলতে পারবি কিভাবে প্রপোজ করতে হয়, কিভাবে প্রপোজ করব। আবার কেউ বলে, এই জানিস একটা মেয়েকে দেখে আমার হ্যাপি লাগছে, আমি তাকে প্রপোজ করব ভাবছি, কিন্তু কিভাবে প্রপোজ করব। একজন আরেকজন ভালো লাগার পরে এই একটি চিন্তায় আমরা কিন্তু সবাই করে থাকি, এবং এর একটা সঠিক সলিউশনও চাই, এবং এর একটা সঠিক সমাধানও চাই। ঠিক যদি তাই হয়, আপনিও কাউকে প্রপোজ করতে ভয় পেতে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমি মনে করি ছেলে বা মেয়ে উভয়ের জন্য এই ভিডিওটা, আর এই বিষয়টা জানা দরকার। আজ আমি সেরা 3টি হাই লেভেলের টিপস বলবো, যার ভেতরে যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে, অথবা আপনি চাইলে এই 3টি একসঙ্গে মিক্সিং করে করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা অবশ্যই শুরু করে ফেলি। তো প্রথম পয়েন্ট, আগে দেখতে হবে আপনি যাকে প্রপোজ করতে চাচ্ছেন সে যদি সিঙ্গেল না থাকে, আপনাকে রিজেক্ট করে দেবে বা আপনাকে অপছন্দ করে, তাহলে তখন আপনি কেমন ফিল করবেন? খুব বেশি কষ্ট পাবেন না কোনো কষ্ট পাবেন না? যদি খুব বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি বলবো আজকের ভিডিও লাস্টের টিপ কি আপনাকে জানতে হবে। টিপস নাম্বার 1, হাউ টু ইমপ্রেস হিম, মানে আগে থেকে ইমপ্রেস করতে হবে। সেটা কিভাবে? দেখুন, সায়েন্স বলেছেন আমাদের ব্রেন এমনভাবে গঠিত যা অল্পতেই আমরা ইমপ্রেস হয়ে পড়ি কোনো ধরনের অনুভূতিহীন আচরণ পেলেই। আপনি যাকে প্রপোজ করতে চান, মানে তার সাথে প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে দেখা করতে হবে। যদি সে আপনার কাছের কেউ হয়, ক্লাসমেট বা বান্ধবী, মানে সেমিয়ারের, অথবা প্রতিদিন একই সাথে থাকেন, ক্লাসিং করেন, আড্ডা দেন, কথা হয় না কিন্তু দেখা হয়, তাহলে নির্দিষ্ট একটা টাইমে নির্দিষ্ট একটা স্থানে তার কাছে গিয়ে দেখা দিতে হবে। মুখে কোনো কথা না বলে সিম্পলি একটা জড়তা নিয়ে কিছু বোঝাতে হবে, মানে কিছু বোঝানোর চেষ্টা করতে হবে। আর আপনি যদি অন্যকে হাসাতে ভালোবাসেন, তাহলে তার সাথে একটু মজা করুন। দেখো, প্রথম চান্সে মনের কথা বলা একদমই বেটার হবে না। আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করতে থাকুন, তাহলে অবশ্যই কাজ হবে। তো টিপস নাম্বার 2, টেলকিং অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ নিজেকে উপস্থাপন করা। অনেকেই এটি ফার্স্ট করতে চায় এবং পরে ধরা খায়। ধরুন, এমন একজনকে আপনি আপনার পরিচয় বলেছেন যার কাছে আপনার কোনো ইন্টারেস্টই নাই, তাহলে আপনাকে কেন মূল্য দিবে? তাই আগে তার মাইন্ডে নিজেকে সেট করে রাখেন, আর দেখেন কেমন ম্যাজিকের মতো কাজ হয়। আপনি যখন এমনটা বলবেন, তখন তার মনে আপনার সম্বন্ধে জানার একটা আগ্রহী তৈরি হবে, আর তখন আপনি তাকে যাই বলবেন সে একটু মনোযোগ দিবে এবং গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবে। যদি সত্যি বিশ্বাস না হয়, তাহলে আপনি একবার নিজে নিজে ট্রাই করে দেখতে পারেন। তাই ফার্স্ট আপনাকে করতে হবে, মানে তাকে বোঝাতে হবে আপনি তাকে ভিতর থেকে লাইক করেন। টিপস নাম্বার 3, লাস্ট অ্যাকশন, সবশেষে আপনাকে কি করতে হবে? দেখো সে কেমন ধরনের মানুষ তা আপনাকে জানতে হবে, আর দেখো সে কি এবং কোন জিনিসটা বেশি পছন্দ করে। সে এখন সিঙ্গেল নাকি মিঙ্গেল। মনে রাখবেন, আদার দিয়ে যেমন আদারকে আড়াল করা যায় না, মনে রাখবেন আন্দার দিয়ে যেমন আন্দার আড়াল করা যায় না, সেক্ষেত্রে আলোর প্রয়োজন হয়। আর আলো দিয়েও কখনো আলোকে আড়াল করা যায় না, সেক্ষেত্রে আদারের প্রয়োজন হয়। ঠিক তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে মুছে ফেলা যায় না, একমাত্র ভালোবাসা দিয়েই তা পাওয়া সম্ভব। ভাই, এবার আপনার কাজ শেষ, তো চলুন ফাইনালি প্রপোজ করে ফেলা যাক। সে আপনার কাছে ইমপ্রেসড, তাই সুন্দর একটা পরিবেশ দেখে তাকে ইনভাইট করুন, অথবা তার কোনো সারপ্রাইজ ডেতে যদি আপনাকে ইনভাইট করা হয়, তাহলে সেখানে গিয়েও এটি কাজে লাগাতে পারেন। মানে সেখানে গিয়ে ড্রেস, লাইট, স্পেশাল মানে ঘড়ি, সামান্য একটা গোলাপ ফুল নিয়েও ট্রাই করে দেখতে পারেন। নিজের উপর কনফিডেন্স রাখুন, বিশ্বাস করুন, ভয়কে দূর করুন, আর সাহসের সাথে তাকে প্রপোজ করুন। দেখবে সে তোমার প্রপোজের রাজি হবে। ফার্স্ট রাজি না হলেও তোমাকে কিছু ইঙ্গিত দিবে যে সে তোমাকে ভালোবাসবে।